হুজুর, আমার বাবা মারা গেছেন 1 মাস পার হয়ে গেছে। একটু দোয়ার ব্যবস্থা করতে চাই, তাই কোন দিন করলে ভালো হয় সেই ব্যাপারে আপনার একটু পরামর্শ নিতে এসেছি। দেখো মা, পিতামাতার জন্য দোয়া করা নির্দিষ্ট কোনো দিন তারিখ নাই। তোমার যখন খুশি তুমি দোয়া করতে পারো। তা কবে নাগাদ করতে চাও? জি, আগামী শুক্রবার। আমার বাবার জন্য দোয়া করো। আল্লাহ জান্নাতবাসী করো, আল্লাহ হাম করো খোদা। কি খবর? কেলা খান স্যার? নেপালি কলা না তো? দেখো মাজারের সামনে কিন্তু মিথ্যা কথা করো না, খায় দেখি। স্যার জানি কি জন্য আমার এখানে আনলো। না করো বাবা। কি করছেন? উঠুন বলছি। আরে আরে কি? উঠুন। মানে সরি। সরি? ওই একটি ইংরেজি শব্দই তো মুখস্থ করে রেখেছেন না? যখন খুশি ইচ্ছে মতো পা পিছলে মেয়েদের উপর ধাক্কা খাবেন আর বলে দেবেন সরি। এই দেখুন দেখুন কি করেছেন আমার। এক্সকিউজ মি ম্যাডাম। আরে আরে কি? এই মিস্টার, কি হচ্ছে এসব? আমার কোথায় হাত দিচ্ছেন? সমস্যাটা যখন আমি তৈরি করেছি, সমাধানটা আমারই করা উচিত, তাই একটু মানে ঝেড়ে দিলাম। তাই বলে আপনি আমার গায়ে হাত দেবেন? কি কি ভেবেছেন আপনি? মেয়েরা অসহায়, কিচ্ছু করতে পারবে না। দাঁড়ান, দেখাচ্ছি মজা। শুনুন শুনুন ধর্মপ্রাণ বোনেরা, আপনারা সাবধান থাকবেন। মাজারে এমন একজন লোক ঢুকেছে যার মন অপবিত্র। সামান্য অজুহাতে মেয়েদের গায়ে ঢলে পড়ে, ময়লা সাফ করার নাম করে গায়ে হাত দেয়। কিন্তু ও ভুলে গেছে পৃথিবীর সকল পীর আউলিয়া দরবেশকে গর্ভে ধারণ করেছে নারী। সেই নারীকে এই লোফার বদমাইশ শয়তানটা এই পবিত্র অঙ্গনে অপমান করেছে। এই মেয়ে, কি ভেবেছেন আপনি নিজেকে? কি ভেবেছেন? হ্যাঁ, লাস্ট পরসুন্দরী, মিস বাংলাদেশ। হ্যাঁ, কি হলো, কথা বলছেন না কেন? লম্বা হলে মেয়েরা সুন্দরী হয় না, ফর্সা হলে মেয়েরা সুন্দরী হয় না। মেয়েরা সুন্দরী হয় স্নিগ্ধতা, কোমলতা। আপনি এমন কোন সৌন্দর্যের অধিকারী নন যে আমার মতো পুরুষ আপনার মতো মেয়ে মানুষের পিছনে ঘুর ঘুর করবে। শুনুন, এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি একজন পুরুষ, আপনার বাবা একজন পুরুষ, আপনার ভাই একজন পুরুষ, যার সাথে আপনার বিয়ে হবে, মানে মানে আপনার স্বামী, সে একজন পুরুষ। যদিও তার কপালে দুঃখ আছে। পুরুষ মানুষকে শুধু গুন্ডা, বদমাশ, শয়তান, লোফার ভাবতে না শিখে তাদেরকে বাবা, ভাই, প্রেমিক কিংবা স্বামী ভাবতে শিখুন। দ্যাটস গুড। ওকে।